রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল শ্রোতাবৃন্দদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। আপনাদের অনেকেই মন্তব্য করেছেন এই প্রোগ্রাম খুব সুন্দর, মনোজ্ঞ অনুষ্ঠান। আপনাদের এই ভালোবাসা এই প্রোগ্রামকে দীর্ঘজীবী করবে এই আশা করে পঞ্চম পর্বের অনুষ্ঠান শুরু করছি। বিগত দিনের ন্যায় আজকেও দীপক চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন। উনি অনেক ব্যস্ততার মধ্য দিয়েও উপস্থিত হয়েছেন, তাই ওনাকে ধন্যবাদ অন্তে বৈদিক সম্ভাষণ রাম ও নারায়ণ রাম নাম জানাই। বলুন দাদা, কেমন আছেন? রাম ও নারায়ণ রাম শীতল ভাই, পরম পিতার কৃপায় আমি ভালো আছি। তোমরাও নিশ্চয়ই সবাই ভালো আছো। যে ভাবনাকে সামনে রেখে তোমার এই উদ্যোগ, তোমাদের এই উদ্যোগ খুব ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। সবই গুরুকেন্দ্রিক, গুরুর কথা, গুরুর বিষয়বস্তু, এবং পরম পিতার কাছে আমাদের সকলের প্রার্থনা থাকবে আমাদের এই উদ্যোগ যেন আরও সাফল্য পায় পরম পিতার কৃপায়। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। আজকের এই পর্বে যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেই বিষয়টা সম্বন্ধে আপনাকে জানাই। ঠাকুর এক জায়গায় বলছেন 22-3-92-তে সূর্যের আশ্রমে, যা অভিনব দর্শনের 15 নম্বর সংখ্যায় উল্লিখিত রয়েছে। ঠাকুর বলছেন, তোমরা এটুকুনি মনে রেখো, ধর্ম হচ্ছে বিজ্ঞান, ধর্ম হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে গণিত, ধর্ম সুর, ছন্দ, লয়। ধর্ম গল্পে নয়, কল্পনায় নয়, ভাবে নয়, উচ্ছ্বাসে নয়। ধর্ম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণে। আজকের চারিদিকে তাকালে যা চলছে তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গল্প, কল্পনা, ভাব, উচ্ছ্বাসের উপর দিয়েই বেশি চলছে। আমরা সবাই জানি ঠাকুর যে সমস্ত জনসভাগুলো করতেন, সকল জনসভাতেই সবাইকেই আমাদের বলিয়ে নিতেন যে সবাই বলো, ধর্ম যুক্তিভিত্তিক, ধর্ম গণিত ভিত্তিক, ধর্ম সুরভিত্তিক, ধর্ম বাস্তব ভিত্তিক। আর আমাদের ধর্ম গল্প নয়, কল্পনা নয়, ভাব নয়, উচ্ছ্বাসে নয়, প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে যাহা আসবে তাহাই গ্রহণ করব। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ঠাকুর যে এই কথাগুলো বলতেন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন যুক্তিবাদী হই, বিজ্ঞানমনস্ক হই, কোনো ভাব উচ্ছ্বাসের ঠাঁই যেন না থাকে, কিন্তু আজকে সেইগুলোই বেশি হচ্ছে। এর উপরে আপনি একটু আলোচনা করুন, আলোকপাত করুন। আমি আপনার সঙ্গে এই আলোচনার মধ্য দিয়ে আমি জানবো যে সত্যি কি তারা ঠিক করছে না আমরা ঠিক করছি। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম শীতল ভাই, এর আগেও আমি বলেছি যে যে সমস্ত প্রশ্নগুলোর তুমি অবতারণা করো, যে সমস্ত প্রশ্নগুলো আলোচনার জায়গায় তুমি নিয়ে আসো, এগুলো সবই অথেন্টিকেটেড, অর্থাৎ সবই কিন্তু আকর গ্রন্থ থেকে নেওয়া, পরম পিতার মুখনিশ্চিত এগুলো সব বাণী। এখানে নিজস্বতা কিন্তু কিছু নেই, কোনো কথা এখানে যোগ করা নেই, কিন্তু সবই ঠাকুরের কথা। আজকে যে কথা তুমি বললে, ঠাকুর বলছেন, বহুবার ঠাকুর বলেছেন, বলো আমাদের ধর্ম যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, সুরভিত্তিক। ঠাকুর একটি ভাষণে বলছেন যে ধর্ম করলেই ধর্ম করা হবে না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। আমি তোমাদের ধর্মের সেই মূল তত্ত্বটাই জানিয়ে দিতে চাই। ঠাকুর সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে আমাদের কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন, এতদিন তোমরা যা জেনেছ ধর্ম সম্পর্কে, ধর্ম বলতে তোমরা যা বুঝেছ, বলা ভালো ধর্ম বলতে তোমাদেরকে যা বোঝানো হয়েছে সম্পূর্ণ ভুল তোমরা জেনেছ, ভুল তোমরা বুঝেছ। ধর্ম ভাব নয়, ধর্ম উচ্ছ্বাস নয়, ধর্ম কল্পনা নয়, এটাই চলছে। আজকের ধর্ম গল্প, ওই ঠাকুরমার ঝুলির মতো গল্প, ভাব, উচ্ছ্বাস, কল্পনায় আবদ্ধ। কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজ প্রথম মানব সভ্যতাকে জানালেন যে ধর্ম যুক্তিভিত্তিক, ধর্ম গণিত ভিত্তিক, ধর্ম বিজ্ঞান ভিত্তিক, ধর্ম সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। এই যে পরমপিতা এই শব্দগুলো ব্যবহার করছেন,
যুক্তিভিত্তিক, গণিতভিত্তিক, সুরভিত্তিক, বিজ্ঞানভিত্তিক একটা মূল কথাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। সেই মূল কথাটা কি? সত্য। যুক্তি বলো, বিজ্ঞান বলো, গণিত বলো, সুর বলো, এগুলো সব সময় প্রতিটি ক্ষেত্রেই সত্যকে তুলে ধরে। আমরা এতদিন যা জেনেছি ধর্ম বলতে, মঠ মন্দির, যাগ যজ্ঞ, উপোস, পুজো অর্চনা, তীর্থযাত্রা, এভাবে আমাদেরকে বোঝানো হয়েছে। বালগঙ্গাচারী মহারাজ প্রথম আমাদেরকে শেখালেন যে ধর্ম সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। ধর্ম এই অসীম অনন্ত মহাশূন্যের চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ। সূর্যকে নিয়ে কোনো গল্প কথা তৈরি করতে হয়? চন্দ্রকে নিয়ে কোনো গল্প কথা তৈরি করতে হয়? অসীম অনন্ত বিশ্ব প্রকৃতিকে নিয়ে কোনো গল্প কথা তৈরি করতে হয় কি? তৈরি করতে হয় না তো। জাজ্জল্যমান দৃষ্টান্ত প্রত্যক্ষে রয়েছে। পরমপিতা কথাগুলো কেন বলতেন? তার কারণ তিনি জানতেন যে আমরা, তোমার কথাটায় উঠে এসেছি জায়গাটায়, যে আমরা আজকে যদি একটু লক্ষ্য করি নিরপেক্ষতা নিয়ে, অবশ্যই সত্যকে জানার জন্য নিরপেক্ষতার প্রয়োজন, তাহলে আমরা কি দেখতে পাবো? যে আমরা যারা তার দীক্ষিত সন্তান, আমাদের মধ্যে যুক্তি, বিজ্ঞান, গণিত, সুরের চর্চার অভাব। কোনটা বেশি করে চর্চা করছি? ভাব, উচ্ছ্বাস, কল্পনা। স্বাভাবিকভাবেই বিভ্রান্তি বাড়ছে, দ্বন্দ্ব বাড়ছে, মত পার্থক্য তৈরি হচ্ছে। হওয়ার তো কথা না। সূর্যকে নিয়ে কোনো মতভেদ হয়? সূর্যকে নিয়ে কোনো মতান্তর হয়? সূর্যকে নিয়ে কোনো বিতর্ক হয়? চন্দ্রকে নিয়ে কোনো বিতর্ক হয়? ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক বাক্যে স্বীকার করবে, হ্যাঁ, এই যে সূর্য, এই যে চন্দ্র, এই অসীম অনন্ত গ্রহ, বিশ্ব প্রকৃতি। অথচ ধর্মের বেলায় দেখো কত গল্প, কত কল্পনা, কত ভাব, কত উচ্ছ্বাস, এবং সেগুলোকে কেন্দ্র করে কত শাস্ত্র গ্রন্থ তৈরি হয়ে গেল। রেজাল্ট কি? রেজাল্ট জাতিতে জাতিতে, নীতিতে নীতিতে, সম্প্রদায় সম্প্রদায়, বিভেদ বৈষম্যে মানব সমাজটা টুকরো টুকরো হয়ে গেল। আমরা আগে টুকরো টুকরো করে দিলাম, টুকরো টুকরো করে আমরা আবার এক করার চেষ্টা করছি। এখানেই ঠাকুরের তো মৌলিকত্ব তার তত্ত্বের। ঠাকুর বলছেন যে তোমরা ধর্ম করো, তোমরা পুজো করো, যা কিছু করছো তোমরা করো, কিন্তু বুঝে করো। তোমরা বুঝে করছো কি? তোমরা কি বুঝেছ? কিছু উপলব্ধি করেছ? চিনিটা আমি জিভে দিলাম, আমি বললাম চিনি স্বাদ মিষ্ট, চিনির মিষ্টত্ব আমি উপলব্ধি করলাম। তাহলে আজকে যা কিছু করে চলেছে ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ধর্মের নামে, সেই স্বাদ কি উপলব্ধি স্তরে আছে? আমরা কিন্তু যদি নিরপেক্ষভাবে কথা বলি, আমরা বলবো আমরা কেউ স্বাদ পাইনি, কিছু বুঝিনি, আমরা কিন্তু করে চলেছি ভাব, উচ্ছ্বাস, কল্পনাকে আশ্রয় করে। আর বেদনার জায়গা কোনটা? না, যে পরমপিতা আমাদের ওপর দায়িত্ব দিলেন বেদ প্রচার করতে, যে পরমপিতা আমাদের ওপর দায়িত্ব দিলেন যুক্তি, বিজ্ঞান, গণিত, সুরের আলোকে সব কিছুকে বুঝে নিতে, বিশ্লেষণ করতে, আমাদের মধ্যে সেই ভাব, উচ্ছ্বাস, কল্পনার প্রাধান্য। পরমপিতারা জানতেন যে তার অন্তরালে তার পেটের বাচ্চারা এই ভাব, উচ্ছ্বাস, কল্পনাতেই মেতে যাবে। তাই লক্ষ্য করে দেখবেন আমাদের কথাবার্তার ধরন ধারণের মধ্যে সুর কম, যুক্তি কম, বিজ্ঞান কম, গণিত কম। আধিক্য কোনটা? ভাব, উচ্ছ্বাস, কল্পনা, স্টান্ট দেওয়া কথাবার্তা, যে কথার কোনো প্রমাণ দিতে পারবো না, যে কথার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো বেস নেই, সেই কথাগুলো বলে নিজেরা বিভ্রান্ত হচ্ছি, ভাই বোনদের বিভ্রান্ত করছি। সমাধানটা কি? সমাধান কিন্তু ঠাকুর। ঠাকুর যা বলেছেন তার বাইরে যেন আমরা পা না রাখি। আমাদের সমস্ত কিছুকে, প্রত্যেকটা বিষয়বস্তুকে আমাদের যুক্তির নিরিখে, আমাদের গণিতের নিরিখে, আমাদের সুরের নিরিখে, আমাদের বিজ্ঞান মনস্কতার নিরিখে যাচাই করে নিতে হবে, বুঝে নিতে হবে। ভেতরের যন্ত্র ঠিক কিন্তু সাড়া দেবে, সে কিন্তু ঠিক জানিয়ে দেবে কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়। তাই ঠিক পাঠশালায় যেমন মাস্টারমশাই পড়ায় ছাত্রদের, নামটা শেখায়, পরমপিতাকে লক্ষ্য, যদি আমরা খুব ভালো মতো ক্লোজলি স্টাডি করি, আমরা দেখব ইভেন পাবলিক মিটিংয়ে, ঠাকুর মিটিংয়ের শেষে, সভার শেষে ঠিক ছাত্রদের যেভাবে পড়ানো হয় আমাদেরকে তিনি এভাবে পড়াতেন।
আমাদেরকে নিয়ে তিনি অঙ্গীকার করে নিতেন, বলিয়ে নিতেন যে বলো আমাদের ধর্ম যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক। সেই যুক্তি, গণিত, বিজ্ঞান থেকে সরে এসেছি বলেই, ভাব, উচ্ছ্বাস, কল্পনাকে অগ্রাধিকার দিয়েছি বলেই এত দ্বন্দ্ব, এত হতাশা, এত কিছু। ঠাকুর কষ্ট পাচ্ছেন, এগুলো ঠাকুরের বেদনার জায়গা। আমি একটা আলোচনায় তোমাকে বলেছিলাম, আমরা সবাই আমাদের নিজেদের ব্যথা বেদনার কথা বলি। আমরা কখন এই প্রশ্ন করেছি ঠাকুরের দিকে তাকিয়ে যে ঠাকুর তোমার কোনো বেদনা আছে কিনা, ঠাকুর তোমার কোনো কষ্ট আছে কিনা? অনেকে এটা শুনে বলবেন ঠাকুরের আবার কষ্ট কি, ঠাকুরের আবার বেদনা কি? এটা আমিও জানি। ঠাকুর নিজেই বলছেন এখানকার তোমাদের যত রকম অনুভূতি আছে এগুলো আমাকে ধার করে আনতে হয়, এগুলো আমাকে লোন করে আনতে হয়, দেনা করে আনতে হয়। তিনি এসবের ঊর্ধ্বে, এটা আমরা সবাই জানি, এটা পূর্ণ অবজারভেশন। কিন্তু যেহেতু তিনি নরদেহ ধারণ করে এসছেন, লাইট পার্সনিফাইড, আলো, দিব্য আলো, ডিভাইন লাইট পার্সনিফাইড হয়ে গেছে, তো ন্যাচারালি তিনি যেহেতু পার্সনিফাইড, তারও একটা বেদনা থাকবে। তার বেদনাটা কোথায়? যে তিনি যে শিক্ষায় তার পেটের বাচ্চাগুলোকে শিক্ষিত করতে চেয়েছেন সারাটা জীবন, আমরা কেউ তার ধারে কাছে নেই। আমাদের কথাবার্তাই প্রমাণ করে, আমাদের চালচলন প্রমাণ করে, আমাদের জীবনযাপন প্রমাণ করে যে আমরা ভাব, উচ্ছ্বাস, কল্পনাকে অগ্রাধিকার দিয়েছি। আমরা বিজ্ঞান, আমরা গণিত, আমরা সুর, এতে আমরা অগ্রাধিকার দেইনি। যদি দিতাম তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যুক্তি, বিজ্ঞান, গণিতকে প্রাধান্য দিতাম এবং সত্যকে উপলব্ধি করার ক্ষেত্রে আমাদের পথটা সুগম হতো। রাম। সুন্দর আলোচনা করলেন। আপনার এই আলোচনা আমি খুব মুগ্ধ। তাই আজকের এই প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করছি। রাম।